এই পৃথিবীতে ভালোগিরির দাম নেই, চারপাশে মুখোশধারী অত্যাচারে আর কতই চুপচাপ করে থাকা যায়। কোবা শামসু চুপচাপ করে আছে দেখেই তারা মনে করছে শক্তি কমে গেছে, কিন্তু অগ্নিগিরি কখনো নেবে না। এই সমাজের অনিয়মের দরজায় আমি যদি লাত্তি না মারছি, আমার নামও কোবা শামসু লয়। আমি শামসু, কোবা শামসু, কুবে সব শালাক ভাস করে দেবো। কি ব্যাপার, ওস্তাদ কেমা খেপে গেছে? নিশ্চয়ই বড় ধরনের কোনো ভেজাল পাকছে। তাছাড়া ইনকে করে মাথা গরম করে কাক কি করছে দেখি যায় শুনি তো। কি হচ্ছে ওস্তাদ, ইনকে মাথা গরম করে কাক কি করছেন? টেরারে চারপাশে সব স্বার্থপর মানুষের আনাগোনা, কাক ভালো কমো। জীবনে যাকে বিশ্বাস করি তাই পোল্টি খায়, ভালো মানুষ পেলাম না। দুনিয়াত ভালো মানুষের খুব অভাব, সৎভাবে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়ছে। কেনা আমনে কি করছে, খালি একবার খুলে কন ওই শালা যাই হোক ওক গায়েব করে দিয়ে আসমো। ওই শালারা কি জানে না টেরা কেরা? আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। এমপিও আমার সাথে পোল্টি নিল, তো তার জন্য আমার কাছে ওকালতি করতেছে। মুখের ওপর করলো মজনুর কেস নাকি মীমাংসা করা লাগবে, না করলে বলে হবি না। আমি তো সেটা আগেই কছি, তো তার দালালি করার জন্য ডাকিচ্ছে। মনে হয় ওই পাশ থেকে কোনো মাল করি পাশে। একের মতো নেতারা তো টেকা ছাড়া কিছুই বোঝে না, শালারা পোল্টি বাস। ইনকের নেতা দেশত থাকলে দেশ ক্যাং করে এগোবি। চিন্তা করে দেখেন ওস্তাদ, এমপি শফিক তোতা সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে। এই সময় কোনো ভুল পদক্ষেপ লওয়া যাবে না। টেরা আমি শামসু, মারমো এক জায়গায়, বেতা করবে আরেক জায়গায়। প্রতিহিংসা খুব খারাপ জিনিস, তাতে করে অস্তিত্ব বিলীন হয়ে যায়, যা এমপি আমার সাথে শুরু করছে। এখন আমার একটা শক্ত পদক্ষেপ না নিলে কাম হবির লয়। আমি কিছু বুঝলাম না, আপনি কি করবে চাচ্ছেন? সামনে তো নির্বাচন, এই এলাকার এমপি ক্যান্ডিডেট আমি হমো। আপনি এমপি ইলেকশন করবে চাচ্ছেন? তাছাড়া তো সমস্যা হয়ে গেছে, এমপির ফাভরে আমার চলা লাগবে। টেরা আমি শামসু, কোবা শামসু, অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং তো জমা দেইনি। এখনো যদি হুঙ্কার দেয় রক্তের বন্যা বয়ে যাবে। আমার লাস্ট কথা, এবার আমি এমপি ক্যান্ডিডেট। ওস্তাদ ভালো একটা সিদ্ধান্ত লেছেন, এই সিদ্ধান্তটা অনেক আগেই লওয়া উচিত ছিল। সিদ্ধান্ত সময় মতোই লওয়া লাগে রে টেরা, তুই যাই মঞ্জুর ভাবে তুলে নেয় যা। ওই বুড়োই তো যত লষ্টের মূল, আমি এখনই যাই আগলি আসিচ্ছি। শোনেক, মজনুর বউ আর ওর বাপ আজ থেকে আমার বাড়িতে থাকবি, বিষয়টা যেন তোর মাথায় থাকে। ঠিক আছে ওস্তাদ, আর কোয়া লাগবে না। যা তাড়াতাড়ি যা, আজকালে মাথা গরম আছে। ওই শালা বুড়োক যেটি মামু সের থেকে তুলে আসমো। টেরা যে কি জিনিস মুই আজ বুঝবার পাবি। ভাই মজনুর বাপ রাজি হলে শামসুর তো এটি কোনো বিষয় নাই। শামসুক এত করে বুঝালাম, আমার কোনো কথাই শুনলো না, মুখের উপরে মানা করে দেয়া গেল। এটা কি মানা যায়? এলাকার গুন্ডা মাস্তানে চেয়ারম্যান বানাচ্ছেন, তাক তো মাথার তুলেছেন। এই শফিক, এলে ফালতু কথাবার্তা আমার সামনে কয়ো না। শামসুক আমি চেয়ারম্যান বানাচ্ছি? তুমি যে দুর্নীতি করছো, ইউনিয়ন তো চুষে গায়ে শেষ করে দিছো, আর এই চান্সই তো শামসু নিছে। ইউনিয়নে কাজ করছো, জনগণ তোমাকে ভোট না দিয়ে শামসুক ভোট দিল, আর এখন দোষ আমাকে দিচ্ছ না? দোস্ত না হয় আমারই আসিল, নির্বাচন কমিশনার এক দিয়ে আমাকে তো পাশ করে দিয়ে ফেললেননি। এত দুর্নীতি কেমনে করি, আমারও তো উপর মহলে জবাবদিহি করা লাগে। আর ভোটের সময় আমার সাথে তো তুমি জগাজগি করো না, এমন পাঠ নিলে মনে হলো এলাকার বাঘ তুমি। সেটা হয়তো করিনি, মাথা গরম করেন না ভাই, এখন কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা কন। শামসুক দুনিয়াতে সরান লাগবি, না হলে কিন্তু কারো অস্তিত্ব থুবি না। ওরা হলো অবসরপ্রাপ্ত মাফিয়া, যদি একবার জায়গায় ওঠে তাহলে কিন্তু সব লুটপাট করে হেল দিবি। খাবারে ওর ভয়ে লোকজন রাস্তা দিয়ে বাড়ায় নাই, ও যে জাত ক্রিমিনাল এর থেকেই প্রমাণ পাওয়া যায়। সেটা আর কোয়া লাগে, আপনি পাশে থাকলে কিছুই লাগবে না, আমি শফিক চেয়ারম্যান একা 100। শোনো শফিক, শামসু কিন্তু সাধারণ মানুষ নয়, ওই কিন্তু জাত ছাপ, সুযোগ পেলে সবল মারবেই। আর ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবার গেলে শামসুক দুনিয়াতে সরান লাগবে, আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। আমাকে না সময় দেন, আর তো তাকে বের করার ব্যবস্থা করেন, তো আমার সাথে থাকলে আমার না সুবিধা হবে। স্যার, হাইকমান্ড থেকে ফোন হচ্ছে, কাদের সাহেব আপনার সাথে কথা কবি। ঠিক আছে, আমি কথা বলতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব, কোথায় আছো তুমি? ভাই আমি তো এলাকার নেতা কর্মীর সাথে প্রোগ্রাম আছিল, তাই এলাকা যাচ্ছি। অতি তাড়াতাড়ি ঢাকায় চলে আসো, পরিস্থিতি ভালো না, বিরোধী দল হুমকি স্বরূপ। তার মানে ঢাকা কি কোনো আন্দোলনের জোরদার হচ্ছে নাকি? এত কিছু বলা যাবে না, তোমাকে আসবার খুশি, তাড়াতাড়ি চলে আসো, খুব দরকার। ঠিক আছে কাদের ভাই, আমি তাড়াতাড়ি চলে আসিচ্ছি। ঠিক আছে, রাখলাম তাহলে। কি আছে ভাই, কোনো সমস্যা নাকি? না তেমন কিছু না, আমাকে এখনই ঢাকা বিলে রওনা দেওয়া লাগবে। তাহলে এই কেসের কি হবে না ভাই? যা যা করছি সেলাই করো, আর আমি 1 সপ্তাহ পরে আবার এলাকাতে আসিচ্ছি। আর তুমি একটা কাম করো, 2-1 দিনের মধ্যেই তোতার মামলার সকল কাগজপাতি নিয়ে ঢাকায় চলে আসো। তোতার জামিন জজ কোর্ট থেকে হবে না, হাইকোর্ট থেকেই ধরা লাগবে। আপনি না পাশে থাকেন ভাই, তারপর দেখেন আমি কি করতে পারি। দেখো শফিক, এক কথা বারবার বলতে ভাল লাগে না, তোমাদের যা করছি তাই করো।
বিপদে আপদে আমাক পাশে পাবে, তোমরা আমার পার্টির লোক না? অবশ্যই ভাই, আপনি যে দেখবেন সেটাই হবে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন বাইর হমো। আচ্ছা ভাই, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ নওশাদ, ড্রাইভারের গাড়িটা বের করতে বলো। স্যার এখনই কি রওনা দিবেন? আর্জেন্ট কল, এখনই বের হতে হবে। ওকে স্যার। অবশেষে ক্ষমতার ডালও পাইয়া গেলাম। শালার শামসু এবার যাবো গুটি। এমপি এখন আমার সাথে আছে, ফু দিলেই নাই হয়ে যাব। এখন অত খুশি হওয়ার দরকার নাই, আগে প্ল্যান মতো কাজটা করি, তারপর সবাই মিলে শামসু নিধন সেলিব্রেট করবো। টেরা কি হচ্ছে? কো কিছু হয়নি তো। তুমি বলে ইদানিং আমার কাছ থেকে সবকিছু লুকাচ্ছ। ভাবি আমি এখন মজনুর বাপ আর ওর বিধবা বয়ে কানবে যাচ্ছি, ওরা এখন থেকে আমাকে রেডি থাকবে। তা থাকবে থাক, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কিছু হচ্ছে নাকি? তুমি কিন্তু আমার কিছুই করছো না। ভাবি আসে আপনাকে সব খুলে কমনি, এখন যাই। ওস্তাদ আমাকে সেই অনেকক্ষণ আগে যাবার কথা, যদি দেখে এখনো যায়নি তাহলে আবার খেপে যাবেনি। আচ্ছা ঠিক আছে, যাও। টেরা শোনো, আশা কিন্তু আমাকে সব কথা কোয়া লাগবি। আচ্ছা ভাবি কমনি। সব শালা ভ্যাস ধরে থাকে, এবার সবার মুখোশই খুলে গেছে। সবাইকে সম্মান দিছি, আর সম্মান দেওয়ার সময় নাই, এবার থেকে অ্যাকশন শুরু হয়ে যাবি। আর এই মজনুর বাপ হচ্ছে একার সময় একাট ক্যারেক্টার ধরে, যে মুখে বৃষ্টি সে মুখেই ছাতি। ক্যারে সব দায়িত্ব ওস্তাদ লেছে, তোর অত কিসের টেনশন? চোদ্দনত না পড়লে ভালো বুঝবি না। অক থোয়া লাগবি খাঁচাত বন্দি করে, তাহলেই আর উচিত শিক্ষা হবে। কি যে বিপদে পড়ছি এই মামলাটা করে। একদিকে এমপির চাপ, একদিকে শফিকের চাপ, অন্যদিকে আবার শামসুর চাপ। বুড়ো মানুষ, আমি কোন দিক যাবো? এল্লা জ্বালা আমি আর সহ্য করে পাচ্ছি না। বেটাও মূল্য আমার, জ্বালাও সহ্য করা লাগিচ্ছে আমার। মনে হচ্ছে গ্রামটা ছেড়ে আমি চলে যাই, কিন্তু বেটার বইয়ের জন্য যাওয়ার পাচ্ছি না। মেসল্লাক ছেড়ে কোনটি যাবো?